সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 8.3 এর 10 নম্বরের ক নাম্বারটা আমরা আজকে সমাধান করার চেষ্টা করব। তো প্রথমত আমরা অঙ্কটা দেখব। থিটা = π/3 হলে অভেদ যাচাই করো। তো অভেদটা কি? sin θ = 2 sin θ cos θ = 2 tan θ / 1 + tan স্কয়ার θ। তো চলো আমরা অঙ্কটা দেখব। প্রথমত লেফট সাইডে দেওয়া আছে হলো আমার sin 2θ। তো এখানে সাইন বসিয়ে দিলাম, এখানে 2 রেখে দিলাম, আর থিটার মান আমরা এখান থেকে পাই হলো π/3। ওকে, বসিয়ে দিলাম। এখন আমরা জানি 2 এবং পাই গুণ আকারে করতে হবে। এরপরে আমরা 2 দিয়ে পাইরে গুণ করব, তাহলে হবে কি 2π/3। এখন আমাদের একটা বিষয় লক্ষণীয়, এখানে 2 এবং পাই হলো 180 ডিগ্রি, তার মানে হলো 180 গুণন সাথে আছে 2, ভাগ করতে হবে আমাদের 3 দিয়ে, তাই না? তাহলে আমরা একটু দেখি, 2 গুণন 180 ভাগ হলো কত? 3। তাহলে দেখো আমাদের 120 ডিগ্রি চলে আসছে। এবার আবার ভাগ করতে হবে 90 দিয়ে, তাহলে আমাদের 1 পয়েন্ট সামথিং আসবে। 1 পয়েন্ট সামথিং মানে আমরা 1 নিব, ভগ্নাংশটা নিব না, সেই হলো এই 1। এখন 1 তো নিলাম, তাহলে এই যে 1 নিলাম, এর সাথে 90 তো গুণ করতে হবে, তাই না? তাহলে 90 গুণ করলাম, তাহলে 1 গুণ 90, এবং তাহলে এর সাথে কত যোগ করলে আমাদের যে এই দুইটা গুণ করে 3 দিয়ে ভাগ করে যে রেজাল্টটা পাইছি সেটা হবে। তাহলে দেখো আমরা কত পেয়েছিলাম, 2 গুণন 180 ভাগ কত? 3 ছিল, 3। তাহলে 120 ডিগ্রি আমাদের আসবে। তাহলে আমাদের এর সাথে -90 করি, তাহলে কিন্তু 30 ডিগ্রি চলে আসবে। তাহলে আমরা এখানে 30 লিখতে পারি, তাই না? অর্থাৎ আমরা লিখতে পারি 1 গুণন 90 থাকলে আমরা লিখতে পারি π/2 প্লাস, আর 30 থাকলে আমরা লিখতে পারি 180 ভাগ 6। তাহলে আমাদের 30 চলে আসে, তাই না? 180 ভাগ 6, তার মানে আমরা 30 লিখতে পারি, অর্থাৎ π/6 লিখতে পারি, π/6। এই হলো π/6। তাহলে আমরা বলতে পারি সাইন পদে পরিবর্তন হবে, সাইন থাকলে কী হয়ে যাবে? কস। কেন? কারণ এখানে দেখো তো এন এর মান কিন্তু 1 আছে, মানে বেজোর বার আছে। যদি বেজোর বার থাকে সাইনটা কজ হয়ে যাবে। তাহলে আমার এখানে থেকে π/6, অর্থাৎ cos π/6 মানে হলো √3/2। মিড সাইড অর্থাৎ মধ্যরাশি যেটা আছে সেটা আমরা এখানে 2 বসিয়ে দিলাম, সাইন পাইয়ের মান বসাইলাম, cos পাইয়ের মান বসাইলাম। এরপরে দেখো আমাদের সাইন π/3 এর মান √3/2, cos π/3 এর মান হাফ। তাহলে এখানে এটা কাটাকাটি করলে √3/2 থেকে যায়। এবার সাইড মানে শেষের অংশটা এভাবে করলাম। এবার দেখো তো আমাদের যেটা করতে হবে, তো tan π/3 এর মান বসিয়ে দিলাম। বসানোর পর এখানে স্কয়ার রুটে কাটা গেলে 3 থাকে, তো আমরা যদি ফিনিশিং কাটাকাটি করি তার নিচে 2 থাকে, √3/2। তাহলে আমরা বলতেই পারি লেফট সাইড, মিড সাইড অ্যান্ড রাইট সাইড, অর্থাৎ যাচাই করা হলো। এই ছিল আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিয়ে যাবে, এবং অবশ্যই তোমরা শেয়ার করে দেবে। ধন্যবাদ।